আসসালামু আলাইকুম সবাইকে। বিশেষ করে যারা আমেরিকাতে এবং ইটালির মধ্যে থাকেন তাদের জন্য। গত কদিন ধরে দেখলাম একজন কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বনি আমিন, মোস্ট প্রবাবলি বাংলাদেশি অস্ট্রেলিয়ান, উনি কনটেন্ট করেন। হুম। তো আমি গত ৩-৪ দিন ওনার নিয়ে অনেক রিসার্চ করে দেখলাম, যে ওনার ভিডিওগুলি দেখলাম। উনি মনে হয় বাংলাদেশে কোনো একটা দলকে সাপোর্ট করে, মোস্ট প্রবাবলি জামাত ইসলামী। এবং উনি বিরোধী দলের সাপোর্টার যারা আছেন, নেতা নেত্রী যারা আছে, এদের নিয়ে বিশ্রী বিশ্রী কথা বলেন। এবং কিছু ভিডিওর মধ্যে দেখলাম উনি সেক্সিয়েস্ট উনি মেয়েদের নিয়ে আজে বাজে কথা বলতেন, কয়েকটা ভিডিওর মধ্যে বলতেন। সো এনিওয়ে, তো যেটাই হচ্ছে জিনিস, যেটাই ওনারা যেভাবে রাস্তার মধ্যে হ্যারাস করা হয়েছে ইটালির মধ্যে, আমি কোনো অবস্থায় এটা সাপোর্ট করি না। দিস ইজ রং, দিস ইজ ইলিগাল। হ্যাঁ, তখন কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের টলারেন্স, যেমন আমি কোনোদিন মানুষের গায়ে হাত দিই না, দেবো না, নো ম্যাটার হোয়াট হ্যাপেন। অনেকে আছেন যে আমরা বাংলাদেশে করছি, এখানেও করি, হাত দেয়, কিন্তু একটা জিনিস বুঝি না যে এগুলি করতে যায় নিজেরই বিপদে ফেলা, পুরো কমিউনিটির বিপদে ফেলার মতো। হয়তো ওনাদের খারাপ লাগছে, বনিয়ামিনের কথায় গালাগালিতে খারাপ লাগছে, ওনারা গালাগালি করছে। তো এখন আমি ভিডিওর মধ্যে আসছি, ওনার মেয়ের জামাই ফ্লোরিডাতে থাকে, যেখানে আমিও থাকি, ফ্লোরিডার মধ্যে। উনি মনে হয় সারাসোটায় থাকে, আমি অরল্যান্ডোতে থাকি। উনি শ্বশুরে ডিপেন্ড করতে যায় যে কথাগুলি বলছে, যেই শব্দগুলি ইউজ করছে, এটা আমরা আমেরিকাতে যারা থাকি আমাদের জন্য এম্বারাসিং। তো আমি ইটালিতে আমাদের ভাই বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ওই বুনিয়ামিন সাহেবের মেয়ের জামাই যে কথা বলছে ওগুলির বেস করে আমরা আমেরিকার মধ্যে যারা থাকি তাদের জাজ করতে চাই না। এবং ওনার নাম মোস্ট প্রবাবলি জর্জ, ওনার মেয়ের জামাইয়ের নাম। আগে উনি কী বলছে জিনিসগুলো একটু ভিডিওটা শুনেন, তারপর আমি আবারও আসছি। বাংলাদেশে যত চোর বদমাইশ লুচ্চা ছেঁচড়া কাঙ্গাল ফকির নির্পোলারা যত আছে, সব হারামজাদারা গেছে কোন জায়গায়? ইটালিতে। সব হারামজাদারা গেছে ইটালিতে। পুরা ইটালি সত্যানাশ করে বলেছে এই বাংলাদেশের চোর বদমাইশ গিয়া। জাউরামির একটা শেষ আছে, বুঝছেন? জাউরামির একটা শেষ আছে। আমি যদি আমার শ্বশুরের সাথে তাদের হাত ভেঙে গদা দিয়ে দিতাম, বুঝছেন? ছেড়ে দেওয়ার পাবলিক না। আপনারা যারা এখানে ছিলেন, বুঝছেন, যারা এখানে ছিল, যদি এক বাপের চোদা হয়ে থাকেন, থাইকেন ওইখানে, বুঝছেন? থাইকেন ওইখানে। কিছুক্ষণ আগে আমার বাবার সাথে কথা বলছি, লাইন লাগাইতেছে। এটা বাংলাদেশ না, এটা ইটালি, বুঝছেন? এটা বাংলাদেশ না, ইটালি। এবার গোয়ামার খাওয়ার জন্য রেডি হন, বুঝছেন? আইতাছি। যাক, আপনারা শুনলেন। তবে আমি বলি এটা, মিস্টার মিস্টার জর্জ, মিস্টার বনিয়ামিন সাহেবের মেয়ের জামাই, আপনি যে ল্যাঙ্গুয়েজগুলি ইউজ করছেন, যে ভাষা আপনি কথা বলছেন, এগুলি শুনাই আপনি যে জাতের কথা বলেন, আপনি শিক্ষার কথা বলেন, আপনার টাকা পয়সার কথা বলেন, কিছু এগুলির সাথে যায় না। আর বিশেষ করে আপনি আমেরিকাতে থাকার পরও আপনি জানেন না যে আমেরিকার আইন কানুন। একটা কথা বলি, ফ্লোরিডার মধ্যে আপনি থাকেন, আপনি যেটা করছেন, যে আইন আপনি ভঙ্গ করছেন, আপনার শ্বশুর ডিফেন্ড করতে যায়, ওটা বলি হয়তো আপনি জানেন না, কিন্তু ফিউচার আপনার কাজে লাগবে। ফ্লোরিডার মধ্যে স্টেটু 781.011, যেটা সাইবার থ্রেট বলে। আপনি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যায় কারো থ্রেট করেন, কারো হ্যারাস করেন, এটা মিসডেমিনার থেকে শুরু করে আপনার ক্রিমিনাল চার্জেস পর্যন্ত হতে পারে। এটার শাস্তি আপনার 60 days জেল থেকে শুরু করে 6 মাসের প্রভিশন পর্যন্ত হতে পারে, এবং জেল আরও বেশি লম্বা হতে পারে যদি এটা সিভিয়ারিটি যদি বেশি থাকে। এটা হলো ফ্লোরিডা স্টেট। আপনি একটু দেখেন, আপনি ওখানের মধ্যে থ্রেট করছেন, সবারই তো গালাগালি করছেন। আপনি এখানে শরীয়তপুর, মাদারীপুর জেনারেলাইজ করে সবাই গালাগালি করছেন। এটা জিনিস মনে রাখেন, শরীয়তপুর, মাদারীপুর কিছু মানুষ অরল্যান্ডোর মধ্যেও থাকে, দে আর গুড পিপল, দে ভেরি গুড পিপল। হ্যাঁ, তো এনিওয়ে, আপনি যে থ্রেট করছেন আর আপনি যে গালাগালি করে, যে আমাদের ইটালির প্রবাসী ভাই বোনদের যেভাবে গালাগালি করছেন, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। ইউ ও দেম এন অ্যাপোলজি। আপনি আমেরিকার মধ্যে থেকে আপনি এত কিছু জানেন, এত বিদ্যা বুদ্ধি, এত কিছু আপনার, এত ক্লাস, এত মানি, আপনি কীভাবে এভাবে মানুষের থ্রেট করেন? আপনি বলতেছেন যে আপনি যদি শ্বশুরের সাথে থাকতেন তাহলে হোগার মধ্যে হাত দিতেন, দিস ইজ আ থ্রেট। আর আপনি আসলে হোগার মধ্যে হাত দিতেন তাহলে আপনারা কিন্তু ক্রিমিনালি চার্জ করা হইতো। আজকে একটা আপনি ভিডিও দিচ্ছেন যেটা আরও ডেঞ্জারাসলি আপনি থ্রেট করছেন, যে তোমরা যদি বাপের জন্ম হয়ে থাকো তাহলে ওই জায়গায় থাকো, আমি আসতেছি। দিস ইজ রং। আমি জানি না জোর সাহেব আপনি জানেন কি না ফ্লোরিডা স্টেটের সম্বন্ধে। এখন যদি কেউ যেটা পার্সু করে, ইউ গন বি অ্যারেস্টেড। হ্যাঁ, তো আপনার শ্বশুরের সাথে যেটা হয়েছে আমরা সবাই দুঃখিত, ইট শুডন্ট হ্যাপেন। আপনার শ্বশুর বয়স্ক মানুষ, বুড়া মানুষ, ঠিক আছে, উনি একটা দল সাপোর্ট করে,
উনি যে ভাষাগুলি ইউজ করে, যেভাবে মানুষের গালাগালি করে, অন্যদের সাপোর্টারে আপনি মানুষকে কী আশা করেন? হয়তো আমার মতো মানুষের গায়ে হাত তুলেন, দেয়ার লটস অফ পিপল। এইভাবে যদি মানুষ আপনার দিনের পর দিনে আপনার সাথে যদি হ্যারাস করতে থাকে, তাহলে আপনি কি মনে করছেন আপনার শ্বশুরে মানুষ চুমা দেবে? হয়তো আমার মতো অনেকে আছে, হয়তো মারামারিতে যাবে না। তো আপনি আরও বলছেন যে আপনার শালা বিরাট এক ক্রিমিনাল লয়ার। আর আপনার শ্বশুর একটা জিনিস দেখলাম, উনি ইসলামিক এক্সট্রিমিস্ট যারা আছে ওদেরকে প্রমোট করে। আপনি জানেন যে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট এই যে ইসলামিক এক্সট্রিমিস্টের ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি না। যদি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যদি জানে যে আপনার ফাদার একটা ইসলামিক এক্সট্রিমিস্ট, কিছু মানুষকে প্রমোট করতেছে বা সাপোর্ট করতেছে, হি ইজ গন বি ইন ট্রাবল। ওনার একটু বুঝায় বলেন। হ্যাঁ, তো উনি অস্ট্রেলিয়ার মধ্যে থাকেন, কিন্তু ওনার খাচ্চত, ওনার কথাবার্তা সে বাংলাদেশে আমরা যেগুলি করি তার মতো কেন? উনি কন্টেন্ট করেন। আপনি ডেমোক্রেসি আছে, ইয়াস ইউ ক্যান এক্সপ্রেস ইউরসেলফ ফ্রিলি। ডেমোক্রেসির মানি তো এই না আপনি আরেকজনের হ্যারাস করবেন কারণ আপনি বিরোধী দলের মারবেন, যেটা বাংলাদেশে আমরা করি। আপনি কি অস্ট্রেলিয়া বাংলাদেশ পাইছেন? আর মিস্টার জর্জ সাহেব, আপনি যেভাবে বলতেছেন এটা ইটালি, এটা আমেরিকা, তা আপনার ফাদার ইন ল যেটা করছে ওটা কি উনি এই ইটালি বা অস্ট্রেলিয়াতে থাকে এদের আইনের ভিতরে কোনো কাজ করছে? ওয়ান্স এগেন আমি সরি যে আপনার ফাদার ইন লর সাথে এইভাবে হয়েছে। আর আপনি যেভাবে রিয়্যাক্ট করছেন, যেভাবে আপনি থ্রেট করতেছেন, যেভাবে আপনি ডিফেন্ড করতেছেন, দ্যাটস অলসো ভেরি রং, ইলিগল। মনে রাখেন, দুইটা রং দেওয়া একটা রাইট করা যায় না। আর বিশেষ করে আমি ইটালিতে আমাদের ভাই বোন যারা আছে তাদের একটা কথা বলি, আপনারা এই বনিয়া আমিন সাহেবের মেয়ের জামাই আপনারা যেভাবে বলছেন, মনে করেন না যে আমরা আমেরিকাতে যারা থাকি আমরা একই চিন্তা করি। আমরা প্রবাসে প্রত্যেকটা ভাই বোনরা আমরা রেসপেক্ট করি। বিশেষ করে ইটালির মধ্যে আপনারা যারা আছেন অবশ্যই আপনারা আমাদের ভাই বোন, আমরা রেসপেক্ট করি। আমরা সেই বনিয়ামিনের মেয়ের জামাইয়ের মতো কোনোদিন আপনাদের ওইভাবে গালি দিব বা ওইভাবে চিন্তাও করি না। সো যারা করছে, যারা অপরাধটা করছে, অফকোর্স আমি তাদের একটা কথাই বলবো, ভাই আপনার জিনিসটা ভালো করেন নেই। এখন আইনগতভাবে আপনার অসুবিধা হতে পারে, এটা কমিউনিটি ওয়াইজ সবার অসুবিধা হতে পারে। আপনার তারা সু করতে পারতেন, তারা ইন্টারন্যাশনাল কোর্টের মধ্যে সু করতে পারতেন যে মানহানির জন্য। এটা না করে আপনারা হাত দিচ্ছেন। যাক, আমরা প্রত্যেকটা মানুষ, আমি এই ব্যাপারে কিছু বলবো না, বাট যেটাই হয়েছে এটা রং হয়েছে। আমরা কোনো অবস্থাতে একটা মানুষের গায়ে হাত দিতে পারি না, যত অপরাধ সে করুক। হয় তাকে আইনের হাতে তুলে দেন বা তারা বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে তারা সু করেন, মানহানির মামলা দেন। আর মিস্টার জর্জ সাহেব, আপনার বনিয়ামিন সাহেবের মেয়ের জামাই যিনি ফ্লোরিডার মধ্যে থাকেন, ভাই আমি ফ্লোরিডাতে থাকি, আপনি আমার ভাই, কিন্তু মনে রাখেন আপনার সাথে আমার কোনো শত্রুতা আমি নেই। আপনার শ্বশুর সাথে যেটা হয়েছে, যদি আমার শ্বশুর সাথে হয়তো আমি একইভাবে রিয়াক্ট করতাম, কিন্তু আপনি যেভাবে রিয়াক্ট করছেন, আপনি নিজেও কিন্তু নিজেকে যারা আপনার শ্বশুর মারছে তাদের পাল্লার মধ্যে ফেলাইতেছেন এবং আপনি ল ব্রেক করতেছেন। আপনি আমাদের সবাই এম্বারেস করতেছেন। ইউ শুড নট ইউজ দ্যাট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজেস ভাই। আর আমার রেসপেক্ট এমন একটা জিনিস কি জানেন? রেসপেক্ট ইউ মাস্ট হ্যাভ টু আর্ন। মানুষকে হ্যারাস করে, মানুষকে ডেমোনাইজ করে আপনার ফাদার ইন ল কোনোদিন রেসপেক্ট আশা করতে পারে না। উনি যখন বাইরে থাকে ওনার কিছু শেখা দরকার আছে, আপনিও বলেন হি শুড নট ডু দ্যাট। কন্টেন্ট ক্রিয়েট করুক, কিন্তু আরেকজনের হ্যারাস করে, আরেকজনের ডেমোনাইজ করে এখন কী লাভটা হলো বলেন? লন্ডনে গেছে দেখলাম, ওইখানেও দৌড়ানি খেয়েছে, আর ইটালির মধ্যে আসছে। তো এত মানুষ আপনার ফাদার ইন লর উপর খেপা কেন? আর আমি যতগুলি কমেন্ট দেখলাম আশ্চর্য লাগছে, এখানে কোনো আমি পজিটিভ কমেন্ট মনে হয় 1%ও নাই। ওয়াই ভাই? একটা মানুষের এত শত্রু থাকে কেন? বা এনিওয়ে, ইটালিতে ভাই বোন যারা আছেন, ভাই আপনারা প্লিজ এগুলি থেকে বিরত থাকেন। আপনারা যেটা করছেন ইজ রং। আপনারা যারা ইটালির মধ্যে আছেন, ভাই বোন যারা আছেন, আপনারা এই জর্জের কথা শুনেন না। আমরা আপনাদের লাভ করি এবং আপনাদের রেসপেক্ট করি। ইটালিতে ইটালি বলে না, পৃথিবীর যে কোনো জায়গায় যত প্রবাসী আছে, কারণ আমরা প্রবাসী। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই জন্য যারা একটা কথা মনে রাখা উচিত, বনিয়ামিন সাহেব আপনারা মনে রাখা উচিত, মানুষের রেসপেক্ট নেন, লাভ নেন। আপনি একটা পার্টি করতে পারেন, আপনি এমনভাবে করতে পারবেন হয়তো আপনি বিরোধী পার্টিও করতেছেন, মানুষের পর আপনার রেসপেক্ট করতে, লাভ করতেছে। আর আপনি যদি বুড়া বয়সে মানুষের গালাগালি করেন, মানুষের হ্যারাস করেন, মেয়েদের ডেমোনাইজ করেন বাংলাদেশের মতো, তাহলে আপনি অস্ট্রেলিয়া এসে কী শিখছেন? আপনি সেই বাংলাদেশে থাকে মানুষ যেমন যেগুলি করে, মব করে, মেয়েদের ডেমোনাইজ করে, মানুষের গালাগালি করে, ইউ ইন দ্য সেম থিং। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিম অ্যান্ড দ্যাম? আর জর্জ সাহেব, you owe the Bangladeshi Italian যারা আছে, you owe them an apology because the language you use, it is not acceptable by any mean. আপনি যদি নিজেরা খুব একজন ভালো ফ্যামিলির মনে করেন, পয়সাওয়ালা মনে করেন, ক্লাসি মনে করেন, then you should not use that kind of damn languages. And it is illegal.
ওই যে আপনার স্টেশন নাম্বার দিস ইজ 781.011 ইজ কল অ্যাসল্ট। আপনার যে লেটেস্ট ভিডিও যেটা করছেন এটা কিন্তু আপনি সিরিয়াসলি একটা ভায়োলেশন করছেন, কিন্তু আপনি ডাইরেক্ট বলছেন যে আমি আসতেছি, তোমরা যদি বাপের বেটা হয়ে না থাকো, দিস ইজ এ ডিরেক্টলি থ্রেট অ্যান্ড ইউ কুড বি ট্রাভেল ফর ইট ব্রাদার। যাক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি ওইটাই মনে করি ভাই, কী দরকার মানুষের শুক্রবারে একই লাগ, মানুষের অপমান করা, মানুষের হ্যারাস করা তো কিছু হয় না আসলে। আমার ডেমোক্রেটিক রাইট আছে, আমি কথা বলতে পারি। আমার যদি কিন্তু কারো ডেমোনাইজ করবো, কারো গালি দেবো কেন, ওয়াই? হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর ইটালির ভাই বোনরা, উই লাভ ইউ অল। থ্যাংক ইউ।